দেখো যাওয়ার পথের পাশে। হ্যালো ভিউয়ার্স, নমস্কার এবং আদাব। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আরও একবার আপনাদেরকে স্বাগতম জানাই আমার ফেসবুক পেজ ও আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে যে ভিডিওটা মূলত শেয়ার করতে চলেছি, এই ভিডিওটা অনেক দিন আগে ধারণ করা, কিন্তু কাজে অনেক ব্যস্ত থাকার কারণে কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আজকে আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করতে চলে আসলাম। তাই ভিডিওটা মূলত আমাদের কোটচাঁদপুর কায়তেনী পূজার প্রতিমা বিসর্জনের ভিডিও। তো এই ভিডিওর মধ্যে আমাদের কোটচাঁদপুর কায়তেনী পূজায় প্রতিমা কিভাবে নামানো হলো, কিভাবে আমরা আনন্দ করলাম এই প্রতিমা বিসর্জনে, এবং সর্বশেষ কিভাবে প্রতিমা বিসর্জন দিলাম, সম্পূর্ণটাই এই ভিডিওতে থাকবে। তাই আশা করি কেউ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমাদের ফেসবুক পেজটাকে ফলো এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমরা সর্বপ্রথম গিয়েছিলাম শিববাড়ি যেয়ে দেখি যে ওখানে প্রতিমা নামানো এখনও শুরু হয়নি। তাই আমরা চলে আসি রথখোলায় এসেও প্রতিমা নামানোর কাজ শুরু হয় না। তো যাই হোক, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখি যে এখানেও প্রতিমা নামানোর কাজ মোটামুটি শুরু হয়ে যায়। আমাদের মন্দিরগুলো অনেক উঁচু থাকে, যার কারণে প্রতিমা নামানো কিন্তু একটু অসুবিধা হয়ে পড়ে। তো যাই হোক, রথখোলায় কিন্তু বরাবরই লোক সমাগম মানে লোক সংখ্যা বেশি থাকে, যার কারণে প্রতিমা নামাতে তেমন একটা বেগ পেতে হয় না। তা যাই হোক, প্রতিমা নামানোর কাজ কিন্তু চলছে। এক এক করে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবাইকে নামানো শেষ। এখন কিন্তু মা দুর্গাকে নামিয়ে রথতলা মাঠে নিয়ে যেতে পারলে নামানোর কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। আর এইদিকে দেখুন, লোকজন সবাই দাঁড়িয়ে আছে। আসলে প্রতিমা নামানো না হলে কিন্তু আয়োজন, আনন্দ কিছুই করা যাচ্ছে না। তাই মা নামানোর অপেক্ষায়, মাকে বরণ করার অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছে। তো দেখতে দেখতে কিন্তু মা দুর্গাকে নামানো শেষ, এবং আলম সাধুতে করে মা দুর্গাকে একেবারে রথতলা মাঠের মাঝখানে একবারে 7 পাক ঘুরিয়ে মার স্থানে মাকে এনে দাঁড় করিয়ে দিল। তো যাই হোক, এখানে কিন্তু এখন মোটামুটি আনন্দ উৎসব শুরু হয়ে যাবে। তো এখন আমরা কিন্তু আর দেরি না করে চলে যাব শিববাড়ি, যে এখানে কি অবস্থায়। তো এখানে এসে দেখি এখানে সবাই আনন্দ করছে, বাজি ফোটানো থেকে শুরু করে নানা ভাবে আনন্দ করছে। আর ঠাকুর নামানোর কাজ মোটামুটি চলছে। আর এখানে মূলত এক কাঠামে ঠাকুর করা হয়েছিল, তাই কাঠামগুলো কেটে কেটে ঠাকুর এক এক করে আলাদা করে কিন্তু নামানো হচ্ছে। তো গণেশ নামানো শেষ, এখন কিন্তু লক্ষ্মী নামাচ্ছে, এবং এক এক করে কিন্তু সবগুলো প্রতিমায় প্রায় নামানোর কাজ সম্পূর্ণর পথে। আর এখানে শিববাড়ি কিন্তু মূলত অল্প লোক হইলেও ভালো আয়োজন করে, এবং এখানে প্রতিমাগুলো অনেক ভারী ভারী হয়েছিল, যার কারণে একটু সমস্যা হচ্ছিল। তো যাই হোক, প্রতিমা নামানো শেষে কিন্তু আমরা চলে আসলাম আনন্দ করতে। তো আবার রথখোলায় চলে আসলাম। এখানে এসে কিন্তু নাচ গান শুরু। তো এখানে এসে আর দাঁড়িয়ে না থেকে আমিও একটু নাচলাম। আমি কিন্তু ভালোভাবে নেচেছিলাম, কিন্তু ক্যামেরা করার লোক ছিল না, তাই আবার ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি একটু নেচে নিলাম। তারপরে আবারও চলে আসলাম শিববাড়ি। আরে কি, শিববাড়ি এসে দেখি সে চলছে উড়াধুরা নাচ। আনন্দে সবাই আত্মহারা, মাকে বিদায় জানানোর আনন্দ। আবার 365 দিনের অপেক্ষা, 1 বছর পরে আবার ফিরে আসবে। তাই সবাই যে যার মতো করে আনন্দ করছে, এবং আনন্দ শেষে কিন্তু এখন মাকে বিদায় দেওয়ার পালা। তাই সর্বপ্রথম এখন শিববাড়ির এই ঠাকুরটা পালপাড়া মোড়ে 7 পাক ঘোরানোর কাজ চলছে, এবং 7 পাক ঘোরানো হয়ে গেলেই কিন্তু এখন আমাদের প্রতিমা বিসর্জনের ঘাটের উদ্দেশ্যে কিন্তু এখান থেকে রওনা হবে। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু প্রতিমার 7 পাক ঘোরানো শেষ। আর এখন কিন্তু আমরা বিজয়া র্যালি করতে করতে ঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় ঘাটের কাছাকাছি, এবং অবশেষে কিন্তু আমরা ঘাটে চলে এসেছি, এবং এক এক করে সকল প্রতিমা ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে। লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী, তো সব প্রতিমায় এক এক করে কিন্তু বিসর্জন হবে, এবং সর্বশেষ বিসর্জন হবে মা দুর্গার। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু এই যে মা দুর্গারও এখন বিসর্জনের উদ্দেশ্যে একেবারে ঘাটের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এখনই মার বিসর্জন হয়ে যাবে। তো এই ছিল আজকের ব্লগ। ভিডিওটা কেমন লাগলো